ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। মেষ থেকে আপনার কন্যা রাশির বন্ধুদের জন্য ভিডিওটিতে ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। আরেকটি ভিডিও দেওয়া হবে, তাতে তুলা থেকে মীন রাশির বন্ধুদের ইনফরমেশন থাকবে। চলুন আলোচনা করা যাক 10 তারিখ কেমন যেতে পারে আপনাদের সকলের। মেষ রাশির বন্ধু, আচ্ছা, আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অনেকদিন দেখছেন, সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে দেখার জন্য দেখার সুযোগ করে দিন, একটু শেয়ার করার চেষ্টা করুন এই ভিডিওগুলো, যাতে সকলে যা সঠিকটা জানতে পারে এবং নিজেদের কাজে লাগাতে পারে বিষয়বস্তুগুলো। চলুন সরাসরি আলোচনায় আবার যাই। আজকের দিনটা আপনাদের চন্দ্র তো থাকছে আপনার গিয়ে আপনার দ্বাদশভাবেই থাকছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনটা অষ্টক.31 পেয়েছেন, আর 9.31 রিপার্স র্যাঙ্কিং, সেটা মোটামুটি পজিটিভ হলেও শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছেন। শনিদেব 5% মাত্র কাজকর্ম করবে। বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে, 16% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 35%, চন্দ্রদেব আর আপনাদের 15%, মঙ্গলদেব 27, বৃহস্পতিদেব 67, আর শুক্রদেব 69% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতি শুক্র মোটামুটি ভালো কাজ করবে, বাদবাকি গ্রহগুলো ড্যামেজ হয়ে আছে আজকের দিনে। কিন্তু আপনার যে ডট এবং রোপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু অনেকটা ভালো, পজিটিভ। আজকের দিনটা আপনার ব্যয়ের ভাবটা বেশি থাকবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে, নিয়মিত চিন্তা ভাবনার ক্ষেত্রে ভালো, হসপিটাল সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ উদ্যোগ গ্রহণ করছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে আত্মবিশ্বাসের জায়গাটা বৃদ্ধি পাওয়ার জায়গাটাও তৈরি হয়েছে, যেহেতু বৃহস্পতি শুক্র আপনার একটু শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে। আর আজকের দিনটা মনঃসংযোগের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে মনঃসংযোগ, সেইখানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পাবেন। মাথায় রাখবেন, সন্ধ্যা যোগ, অংশ, লক্ষ্মী যোগ এবং পারিজাত এবং রুচক যোগের মতো শুভ যোগ তৈরি হয়ে আছে বটে, কিন্তু সেগুলোর ফলগুলো আজকের দিনে অতটা নাও পেতে পারেন। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ মোটামুটি বাড়বে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে। গবেষণা, আইন, দর্শন, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে পদোন্নতি সংক্রান্ত আলাপ আলোচনা চলতে পারে আজকের দিনে, কিন্তু অফিসেতে রাজনীতি খেলাধুলার মধ্যে ফেঁসে যেতে পারেন। খেয়াল রাখবেন, বিদেশি সংস্থা বা বহুজাতিক সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে বদলির সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন, অনলাইন, বিদেশি পণ্য, ডিজিটাল মার্কেটিং, কনসালটেন্সি, এই সমস্ত ক্ষেত্রে, বা শিক্ষা, বিদেশি শিক্ষা, প্রশিক্ষণ, এই সমস্ত ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের দিনে বড় বিনিয়োগ করতে যাবেন না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে থাকবে। একটু খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে কেতু একটু ডিস্টার্ব করছে, বিভ্রান্তি স্বীকার করবে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পারিবারিক পরিকল্পনার সফলতার দিকে যাবে, খারাপ হবে না। সম্পত্তি এবং বাড়ি সংক্রান্ত আলোচনা করতে পারেন আজকে। আজকে আজকের দিনে আবেগতাড়িত হয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না। সন্তানের জায়গাটা নজর দিতে হবে, সে বেপথে যাচ্ছে, বাজে জায়গায় মেলামেশা করছে কিনা দেখবেন। তার প্রতিবার কিন্তু প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, ভীষণ ভালো হতে যাচ্ছে। লটারি বা শেয়ার মার্কেট, লটারির ক্ষেত্রে লাভের সম্ভাবনা ছোটোখাটো থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি হবে বলে মনে করছি। 5.5 মানে 55% আমরা গেন করবেন আজকের দিনে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে 70% গেন সম্ভাবনা আছে। মাঝারি ধরনের লাভ হয়তো হতে পারে ইনভেস্টমেন্টের মাধ্যমে। ব্যাংকিং, এফএমসিজি, শিক্ষা, ফার্মাসিউটিক্যাল, আইটি ক্ষেত্রে নিবেশ করে দেখতে পারেন আজকের দিনটায়। লাল, হালকা হলুদ, কমলা রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 11:10, দুপুরবেলা 1:20 থেকে 2:45, সন্ধ্যাবেলা 6:10 থেকে 7:25 সময়গুলো ব্যবহার করতে পারেন, ভালো হবে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কাজ শুরু করার জন্য শুভ, চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্তে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন, স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ এবং পরিবার বিষয়ে উন্নতির যোগ থাকছে, প্রেম দাম্পত্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন, সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সফলতা পেতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন, ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ভাব দিয়ে যাচ্ছে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 40 পেয়েছেন, হিউজ এবং 6.52 রোপাস র্যাঙ্কিং, অনেকটাই ভালো বলবো। আজকের দিনে ডটটা তো অনেকটা বেশি আছে, আর আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ এনার্জি নিয়ে বসে আছে, 69% কাজকর্ম করবে। অপরদিকে দুটি নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্রদেব আজকের দিনে ফিউজ হয়ে আছে, শনিদেবও ফিউজ হয়ে আছে, মাত্র 5% কাজকর্ম করবে। চন্দ্রদেব 15% কাজকর্ম করবে, বুধের নক্ষত্র দিয়ে যাবে, বুধও আজকের দিনে 16% মাত্র কাজকর্ম করবে। তো আপাতত দৃষ্টিতে দেখতে গেলে যা দেখা যাচ্ছে, নক্ষত্রগুলো কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারবে না। রবিদেব 35% মাত্র কাজকর্ম করবে, কিন্তু বৃহস্পতিদেব 67% এবং শুক্রদেব 69% কাজকর্ম করতে থাকবে। মঙ্গলদেব 27% কাজকর্ম করবে। তো বৃহস্পতি শুক্রের অবস্থান আপনার ন্যাটার চোখে যদি ভালো থাকে, আজকের দিনে ভালো ফল কিছুটা হলেও পেতে যাচ্ছেন এবং লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ইচ্ছা পূরণ এবং লাভ অর্জন হওয়ার সম্ভাবনা আছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভবান হবেন, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পেতে পারেন, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সুযোগ বৃদ্ধি হবে আজকের দিনটা। চন্দ্র যেহেতু একটু মানে নেমে যাচ্ছে, তাই আবেগটা কিন্তু ওঠানামা হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখবেন। চন্দ্র দুর্বল আছে আর শনিদেব দুর্বল আছে, কিছুটা ধীর গতিতে আপনাদের উন্নতি দেখা দেবে, অপেক্ষাকৃত ধীর গতি, এবং দায়িত্ববোধ আপনার বৃদ্ধি পেতে পারে। বুধও আজকের দিনে একটু ড্যামেজ আছে, তবে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা ও লেনদেনের ক্ষেত্রে কিছুটা গতি বাড়বে, কিছুটা গতি বাড়ার সম্ভাবনা থাকছে আর কি। আর শরীর স্বাস্থ্যের ব্যাপার হলো ঘাড় ও কাঁধে ব্যথার একটা ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে, আর স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আজকের দিনটায়। লেখাপড়া মনোযোগ বাড়াবার চেষ্টা করুন, ভালোভাবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, গবেষণার ক্ষেত্রে আছেন, উচ্চশিক্ষা আছেন, সেটাও মোটামুটি ঠিকঠাক আছে। কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, পদোন্নতির সুযোগও থাকছে আজকের দিনে, নতুন কোম্পানিতে কাজ করার সুযোগও পেতে যাচ্ছেন আজকের দিনটায়, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। অফিসের রাজনীতি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে সুখকর হবে কাজের ক্ষেত্রটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ই কমার্স, ট্রেডিং, মিডিয়া, যোগাযোগ ভিত্তিক ব্যবসা বাণিজ্য, প্রশিক্ষণ, শিক্ষা এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো হতে যাচ্ছে, কমিশন, বোনাস এবং ইনসেন্টিভ ব্যাপারটা প্রাপ্তির সুযোগ থাকছে, আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে। বন্ধু বা পরিচিতিদের কাছ থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। ভাই বোনের সহযোগিতা আপনি পাবেন বলে মনে করছি। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, দাম্পত্য জীবনে মোটের উপরে ভালো, সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণও ভালোর দিকে যাবে, লটারিতে প্রাপ্তির যোগ আছে, কিছুটা সামান্য ছোটোখাটো লাভের সম্ভাবনা, 60% গেইন হয়তো হতে পারে। ব্যাংকিং সেক্টর, শিক্ষা, এফএমসিজি, আইটি এবং টেলিকম সেক্টরে যদি শেয়ার মার্কেটে নিবেশ করেন, কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে, 75% গেইন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। সবুজ, সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:15 থেকে 11:50, দুপুরবেলা 1:41 থেকে 3:10, এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আর্থিক সিদ্ধান্তে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন, পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে সুখ লাভ হওয়ার সম্ভাবনা আছে, সম্পত্তি সংক্রান্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ব্যবসায় নতুন সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন যোগাযোগে লাভজনক হতে যাচ্ছে, লাভজনক জায়গা হবে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য, ছোট ভ্রমণের ক্ষেত্রে শুভ, অনলাইন এবং প্রযুক্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে এগোবে। নক্ষত্রগুলো আজকের দিনে ভালো কাজ করবে না, বুধদেব মাত্র 15% এবং শনিদেব আজকের দিনে মাত্র 5% কাজকর্ম করছে, সেই দিক থেকে দেখতে গেলে খুব একটা বেটার নয়, যদিও বুধের পাওয়ারটা একটু বেশি আছে।
আর দশম ভাব দিয়ে গেলে এমনিতেই ভালো হয়। রূপা আর অষ্টক ভাগ্যের ডট হিসাবে মিথুন রাশি বন্ধু আজকের দিনে 23 পেয়েছেন, খুব একটা বেশি না। আর 9.74 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, এটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে। আজকের দিনটায় আপনাদের রবিদেব 35%, আজকের দিনে চন্দ্রদেবও ড্যামেজ আছে 15%, মঙ্গলদেব 27, বৃহস্পতিদেব 67 এবং 69% হচ্ছে শুক্রদেব পাওয়ার আছে। এই বৃহস্পতি এবং শুক্র আপনাকে কিছুটা হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে আজকের দিনে। প্রথমত যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের আর র্যাঙ্কিংটা তৈরি হয়ে গেল পেশাগত বা কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কিছুটা হলো, মানে মন্দের ভালো বলবো। স্ট্রেনগুলো তো খুবই কম আছে নক্ষত্রে, তো সেক্ষেত্রে আমি বলবো সামাজিক মর্যাদা, পেশাগত সাফল্যের ক্ষেত্রে কোনো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি এগুলো হবে। কিন্তু যাদের বুধ এবং চন্দ্রদেব খুব ভালো, চন্দ্র শনি এবং বুধ খুব ভালো আছে ন্যাটাল চার্টে, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনাটা প্রবল হবে। যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে গতিবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মজীবন, আর্থিক পরিকল্পনার ক্ষেত্র, পেশাগত উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির জায়গাটা আজকের দিনে গেইন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি করেই। কাঁধে ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, অনিদ্রাজনিত রোগে ভুগতে পারেন আজকের দিনটা। আজকের দিনে স্মৃতিশক্তি ভালো হবে। প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে পারে। নতুন প্রজেক্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অফিসে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, আর অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, মোটের ওপরে 80% তো গেইন হবে। মিডিয়া, অনলাইন শিক্ষা, পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য করেন বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে, বকেয়া অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে এবং পরিবারের সম্পদ থেকেও কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে বিলাসবহুল দ্রব্যের জন্য বহুত ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। 85% সেখানেতে ব্যয় হয়ে যেতে পারে। অর্থভাগ্য রেটিংটা খারাপ না, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে অনেকটা। আর পারিবারিক দিক থেকে সহযোগিতা সকলের পেতে পারেন। পরিবারে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে আজকে। দাম্পত্য জীবনটা অত্যন্ত শক্তিশালী জায়গা হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা উন্নতির জায়গা তৈরি হয়ে আছে। ভ্রমণের ফলাফল শুভ হতে যাচ্ছে। লটারির ক্ষেত্রে ছোটখাটো লাভ হওয়ার সম্ভাবনা আছে, 50-50 চান্স আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটায় 75% গেইন হতে পারে। আইটি, শিক্ষা, মিডিয়া, টেলিকম, এফএমসিজির মধ্যে নিবেশ করে দেখতে পারেন আজকের দিনটা। আজকের দিনে 5, 6, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সবুজ, হালকা হলুদ এবং সাদা রঙটা ব্যবহার করে দেখতে পারেন। সকালবেলা 10টা থেকে 11টা 45 মিনিট, দুপুরবেলা 1টা 30 থেকে 3টে 15 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 15 মিনিট থেকে 7টে 45 মিনিট সময়গুলো আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে আলাপ আলোচনায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ভ্রমণে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আদ্রা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্ক থাকুন। আবেগকে নিয়ন্ত্রণ করা খুব বেশি দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শিক্ষা, অর্থ, পারিবারিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন সুযোগ সুবিধা আসতে পারে। সুসংবাদ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, নবম অব্দি চন্দ্র এগোবে বুধের নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে এগোবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কিন্তু শনিদেব তো মাত্র 5% কাজকর্ম করবে আজকের দিনে, আর বুধ 16% মাত্র কাজকর্ম করবে আপনার জন্য, তো খুব একটা ভালো না। আবার চন্দ্র আজকের দিনে খুবই ড্যামেজ অবস্থা আছে, 15% মাত্র কাজকর্ম করবে। সত্ত্বেও নবম ভাবদি গেলে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অষ্টক ভাগ্যের ডটও আপনাদের ক্ষেত্রে 23 আছে, খুব একটা ভালো নয়। 6.33 রূপাস র্যাঙ্কিং, সেটাও অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে রবিদেব আজকের দিনে 35%, আজকের দিনটা মঙ্গলদেব 27%, বৃহস্পতিদেব 67 এবং শুক্রদেব 69% কাজকর্ম করবে। অন্যান্য গ্রহগুলোর কথা বলে দিয়েছি। তো বৃহস্পতি এবং শুক্রদেব কিন্তু একটু ভালো স্ট্যান্ড ধরে বসে আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু ভক্তি এবং দীর্ঘ ভ্রমণের জায়গাটা
প্রভাবিত হতে যাচ্ছে, সৌভাগ্যের জায়গা তৈরি হতে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রগুলো। যদিও চন্দ্রের যে স্ট্রেংথ সেটা কম আছে, মানসিক চাপ থাকবে, ওঠানামা করবে, টেনশন বাড়া কমা এরকমগুলো থাকছেই। ধীর গতিতে উন্নতির যোগ থাকছে, যত সময় এগোবে তত ব্যবসা বাণিজ্যের দিকটা একটু ভালোর দিকে হবে এবং যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আচ্ছা, আর আজকের দিনটায় মানসিক চাপ কিন্তু থাকছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখবেন। আর অতিরিক্ত মিষ্টি খেতে যাবেন না আজকের দিনটা। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ মোটামুটি ঠিকঠাক আছে, দ্বিতীয়ার্ধ তো ভালো হতে যাচ্ছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ভালো হবে, গবেষণা, আইন, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, পরীক্ষা থাকলে ভালো হবে, গুরু মেন্টারের সহযোগিতা পেতে যাচ্ছেন। আজকের দিনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর আজকের দিনে সম্মান করুন, সবাইকে সম্মান করুন, সরকারি এবং প্রশাসনিক কাজে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা দূরবর্তী অঞ্চলে বা বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা, কনসালটেন্সি, ভ্রমণ, ধর্মীয় সামগ্রী, পণ্যের ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত সেবা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর্থিক জায়গাটা বৃদ্ধি হবে, তবে বিলাসবহুল দ্রব্যের জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনে। পারিবারিক জীবনে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনি পেতে চলেছেন। প্রেমের জায়গাটা কিছুটা বিচ্ছিন্নতার অনুভূতি আসতে পারে, খেয়াল রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ভালো। সন্তান সুখের জায়গাটা একটু খামতি আছে, তার শরীর স্বাস্থ্য পড়াশোনার দিকটা খেয়াল রাখুন। ভ্রমণের জায়গাটা ভালো হতেই যাচ্ছে। লটারি যারা কাটেন তাদের ক্ষেত্রে বলবো ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, 65% গেন আছে। আর যারা শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের 70% গেন হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষা, ফার্মাসিউটিক্যালস, এফএমসিজি, পর্যটন এবং ব্যাংকিং সেক্টরে যদি নিবেশ করেন তাহলে হয়তো প্রাপ্তির যোগ হতে পারে, একটু খেয়াল রেখে করবেন। সাদা, হালকা নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 10টা 10 মিনিট থেকে 11টা 40 মিনিট সকালবেলা, দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টা 50 মিনিট, সন্ধ্যাবেলা 6টা 20 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ থাকছে। শিক্ষা এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গুরুজনদের আশীর্বাদ পাবেন, অর্থ এবং কর্মের ক্ষেত্রে অগ্রগতি আছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ধর্মীয় কাজে আগ্রহ আপনাদের বাড়বে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি আপনাদের, গোপন শত্রুর প্রতি সতর্ক থাকতে হবে। গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্যের যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, খুবই বাজে ভাব। এইদিকে শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটা শনিদেব খুব একটা পাওয়ারফুল নেই, আজকের দিনে 5% কাজকর্ম করে। বুধদেবও 16% মাত্র কাজকর্ম করছে। অপরদিকে চন্দ্রদেব আজকের দিনে মাত্র 15% কাজকর্ম করবে। রবিদেব 35%, মঙ্গলদেব 27%, বৃহস্পতি 67 এবং শুক্রদেব 69% কাজকর্ম করবে। তো বৃহস্পতি এবং শুক্র আজকের দিনে আপনার জন্য ভালো কাজ করবার জন্য রেডি হয়ে আছে। আর এদিকে আপনার অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে 26 অ্যাভারেজ এবং 10.28 সুপার র্যাঙ্কিং। এটা কিন্তু আপনাকে রুম দিল, একটু পজিটিভ দিকে নিয়ে যাবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধাবিত হবেন। কেন, অষ্টম ভাব খুব একটা ভালো ভাব নয়, আপনারা সকলেই জেনে গেছেন। এতদিন ধরে আমি আপনাদেরকে বারবার বলি কেন খারাপ ভাব, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি বহুবার। এইটা একদিকে যেমন পজিটিভ ভাব, পজিটিভিটি দেয়, তেমনি নেগেটিভিটি অনেকটা বেশি দেয়। মানে অন্তর্দর্শনমূলক যে একটা জায়গা বা ট্রান্সফরমেশন যে জায়গা, সেইটা তৈরি করে জীবনের মধ্যে। অসহনীয় একটা বিরক্তি ভাব, সেখান থেকে চেঞ্জ হয়ে নিজের উন্নতির জায়গা তৈরি করা, পরিকল্পনা তৈরি করা, মানে খাটতে খাটতে একটা পরিশ্রম করতে করতে একটা রাগাত পেতে পেতে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন হয় এই অষ্টম ভাবতে চন্দ্র যখন প্রবেশ করে যায় আর কি। আর্থিক জায়গাটা পুনর্বিন্যাস হয়, গোপন কিছু রিভিল হয়ে যায় আপনাদের। দীর্ঘদিনের কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে ফেলে এই সময়। তাই যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা
মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, যারা হচ্ছে গিয়ে ক্রিমিনাল লয়ার, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য, কোর লেভেলের রিসার্চের জায়গা, মহাকাশবিদ্যা, এমন কিছু বিদ্যা আছে যেগুলো সাধারণ মানুষ পড়াশোনা করে না, সেই সমস্ত বিদ্যার ক্ষেত্রে, তন্ত্রমন্ত্র যন্ত্র ক্ষেত্রে বিশেষভাবে লাভ ওঠানোর সুযোগ থাকে এই অষ্টম ভাব দিয়ে গেলে চন্দ্র। কিন্তু অপরদিকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, রহস্যমূলক ঘটনা ঘটে যেতে পারে, তাই সতর্কতার দরকার। যে আকস্মিক লাভ যেমন হয়, আকস্মিক ক্ষতিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরকমই একটা দিন হতে যাচ্ছে। হজমের গোলমাল হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পাবে, রক্তচাপের ওঠানামা হতে পারে, কোমরে এবং জয়েন্টে ব্যথা লাগতে পারে, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, আইন আদালত থেকে দূরে থাকার চেষ্টা করবেন, শত্রুতা করতে যাবেন না, অফিসের পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন, ভালোর দিকে যাবে, স্মৃতিশক্তি ভালোর দিকে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আগেই বলেছি, মেডিকেল স্বাস্থ্যটা অত্যন্ত ভালো হবে। গবেষণা, মেডিকেল স্বাস্থ্য, আইন, মনোবিজ্ঞান, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত অগ্রগতি দেখা দেবে। থিসিস পেপার বা গবেষণা সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে। বহুজাতিক সংস্থাতে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে গোপন কোনো বিষয় রিভিল করতে যাবেন না, অফিসে গোপন তথ্য প্রকাশ করবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, তাই টেনশন করবেন না। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য সঠিক সময় সঠিক কাজগুলো করার চেষ্টা করুন, সতর্কতার সঙ্গে এগোবেন, মতবিরোধ করতে যাবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, পুরানো আটকে থাকা লেনদেনের ক্ষেত্রে সমাধান হয়তো হতে পারে, কিন্তু গোপন লাভের সুযোগ থাকলেও সেইখানেতে হাত দিয়ে আপনি হাত কামড়ে হতে পারেন, আর ধরা পড়ে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখবেন। বিমা, গবেষণা, ফার্মাসিউটিক্যাল, বিদেশ বাণিজ্য, অনলাইনের ক্ষেত্রে থেকে, সেবামূলক প্রজেক্টের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা গোপন বিষয় যেগুলো হচ্ছে ভালো ফল দিয়ে যাবে। বিমা, কমিশন ভিত্তিক কাজ, উত্তরাধিকার সূত্র থেকে লাভ, পুরানো বকেয়া পাওয়া, কর বা ঋণের থেকে প্রাপ্তি যোগ, এগুলো হতে পারে, এগুলো সম্ভাবনা থাকছে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের। পারিবারিক জীবনের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার মধ্যে থাকবে, আজকের দিনে উদ্বেগ বাড়বে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে। প্রেমের জায়গাটা অনিশ্চয়তা থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীল হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা, লেখাপড়ার দিকটা খেয়াল রাখুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে লটারির ক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা যোগ থাকছে, কিন্তু 65% গেন আছে, ছোটোখাটো লাভ হতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে 70% গয়না হওয়ার সম্ভাবনা আছে। ফার্মাসিউটিক্যাল, বিমা, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন আজকের দিনে। সোনালী রং ব্যবহার করুন, কমলা গাঢ় রং ব্যবহার করতে পারেন। 159 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:20 থেকে 11:50 পর্যন্ত সময়টা বেশ ভালো, এবং তারপরে 2 থেকে আপনাদের 3:20 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সন্ধ্যাবেলা হচ্ছে 6:10 থেকে 7:20 পর্যন্ত ভালো সময় পাচ্ছেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ লাভের সুযোগ আজকের দিনে পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থ এবং সামাজিক ক্ষেত্রে যোগাযোগে উন্নতি হতে যাচ্ছে। শিল্প এবং বিনোদন জগতের সঙ্গে সাফল্য পাবেন বলে মনে করছি যারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। শনিদেব মাত্র 5% কাজকর্ম করবে, বুধদেব আজকের দিনে 16% এবং চন্দ্রদেব 15% মাত্র কাজকর্ম করবে। তাই নক্ষত্রিক দিক থেকে এবং গ্রহের দিক থেকে এবং কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু পজিশন যেটা চন্দ্রের সেটা কিন্তু ভালো। আর রবিদেব 35%, মঙ্গলদেব 27%, বৃহস্পতিদেব 67 এবং শুক্রদেব 69% কাজকর্ম করবে। বৃহস্পতি শুক্রই আজকের দিনে কিছুটা কাজ করে দিতে পারে ভালো আপনাদের ক্ষেত্রে। অষ্টক ভাগের ডট হিসেবে 21 পেয়েছেন, খুব একটা ভালো নয়, তাই সতর্কতা ভীষণভাবে দরকার। কিন্তু রূপাস র্যাঙ্কিংটা আপনাদের ক্ষেত্রে 10.22 অনেকটা বেটার বলে মনে করছে। আজকের দিনে আপনাদের যেহেতু
আজকের দিনে সপ্তম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো হবে, চুক্তি করার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোনোর সম্ভাবনা থাকছে আজকের দিনে। কিন্তু মলমাস খেয়াল রাখবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ব্যবসায়িক সহযোগিতা পাবেন, জনসংযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটায়। আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে সমঝোতা এবং লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটায়। আর কোনো ভালো যোগও আছে, হংস লক্ষ্মী পারিজাত যোগ দেখতে পাচ্ছি, আর এদিকে আমলা যোগটাও তৈরি হয়ে আছে। যোগগুলো ভালো আছে, কিন্তু নক্ষত্র যদি সাপোর্ট করে আর কি ফল পাবেন, তাই না? অনিদ্রা হতে পারে আজকের দিনটা, হজমের প্রবলেম হতে পারে আজকের দিনে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখুন। তবে লেখাপড়ার জায়গাটা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে, গণিত, ভাষা, বিশ্লেষণাত্মক কোনো পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো হতেই আছে, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। যোগাযোগ ভিত্তিক কাজের ক্ষেত্রে সফলতা থাকছে, মিটিং, প্রজেকশন এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আলোচনার মাধ্যমে লাভ ওঠানোর সুযোগটা আপনি পাবেন বলে মনে করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন, নতুন কাজের সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে 90% গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। মার্কেটিং, ডিজিটাল ব্যবসা, পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, ট্রেডিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। আজকের দিনে কমিশন ভিত্তিক কাজ, বোনাস এবং ইনসেন্টিভ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, নতুন আয়ের উৎস হতে পারে আজকের দিনে। বন্ধু বা নেটওয়ার্কিং এর মাধ্যমে অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। আবেগের বশে কোনো বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে। পরিবারের সদস্যদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাহায্য পাবেন আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে মানসিক দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে, খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অন্যতম শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটায়, মোহময়ের জায়গা তৈরি হবে, সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। লটারির ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে, 60% গেইন হতে পারে। বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটা 80% গেইন হতে পারে। আইটি, শিক্ষা, এফএমসিজি, ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন আজকের দিনটা। সবুজ, সাদা, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 15 মিনিট থেকে 11টা 50 মিনিট সকালবেলা, দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে 10 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, গুরুত্বপূর্ণ চুক্তিতে সাফল্য পাবেন, পরিবারের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে যাচ্ছেন। হস্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসা ও অর্থের ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন, দক্ষতা বৃদ্ধি হবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, পরিচিতি লাভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রযুক্তি এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, প্রেম এবং সামাজিক কাজের ক্ষেত্রে অনুকূল সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, 85% গেইন হওয়ার সম্ভাবনা থাকছেই। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে টেক্সট করতে পারেন। ডাইরেক্ট কলের জন্য 6291623852 এই নাম্বারেও কল করতে পারেন। সকলকে শেয়ার করার চেষ্টা করবেন বন্ধু, যত বেশি শেয়ার করবেন তত বেশি সকলের সঠিক জানতে পারবেন, সঠিকটা জানার দরকার আছে সকলে। ভালো থাকবেন, পরের ভিডিওর জন্য ওয়েট করুন।